আমার তরুণ প্রজন্মের যুবকরা যদি কোনোভাবে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে চিনে ফেলে ভালো মতো, তাদের কাছে আইনস্টাইনকে বাচ্চা মনে হবে, তাদের কাছে নিকোলাস কপারনিকাসকে শিশু মনে হবে, তাদের কাছে সক্রেটিস, টলেমি, তাদের কাছে নিউটনকে ছোট বিজ্ঞানী মনে হবে। আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এত বড় বিজ্ঞানী, এত বড় সায়েন্টিস্ট, যিনি 250 বিষয়ের উপরে 1500 কিতাব লিখেছেন, যিনি ডান হাত বাম হাত দুই হাতে একসাথে কিতাব লিখতেন, ডান হাতে লিখতেন আমার নবীর পক্ষে, বাম হাতে লিখতেন বাতিলের বিরুদ্ধে। এই ব্যক্তিকে চিনার দরকার আছে না নাই? এই মাস আসলেই আমাদের কানে বাজে মুলকে সুখন কি শাহী, तुमको रजा मुसल्लम जिस सिमते आ गए हो सिक्के बिछा दिए हैं। যার নাম এই মাসে না নিলে বেওয়াফাই হবে। একজন সুন্নি হিসেবে, একজন খাঁটি ইমানদার হিসেবে যার স্মরণ এই মাসে করা আমাদের জন্য নৈতিক এবং ইমানি দায়িত্ব, তিনি হলেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমি আজ 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির, যাকে একটা আমি শুধু মানুষ বললে ভুল হবে, হি ইজ অ্যান ওশেন, তিনি একটা সাগর, সুবহানাল্লাহ বলেন, তিনি একটা জগৎ, তিনি একটা বিশাল বড় ইউনিভার্সিটি। তিনি, তাকে মেসাল দেওয়ার মতো উদাহরণ আমাদের কাছে নাই। শুধু আমরা তাকে একটু করে চেষ্টা করি তার কথা বলে নিজেদের ব্যাটারি চার্জ করতে চেষ্টা করি। কোরআন বলছে সূরা মুজাদালা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। উলাইকা দোস, এমন কিছু মানুষ আছে, কাতাবা লিখে দেওয়া হয়েছে, ফি কুলুবিহিম তাদের কলবে। এমন কিছু ব্যক্তি পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন যাদের কলবে আল্লাহ লিখেন। আমরা লিখতে পারি কাগজে, আমরা লিখতে পারি পাথরে, আমরা লিখতে পারি খাতায়, আমরা লিখতে পারি অন্যান্য জিনিসে, আমরা লিখতে পারি না কলবে। কলবে লিখতে পারেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ এমন কিছু ব্যক্তি সৃষ্টি করেছেন যাদের কলবে আল্লাহ একটা জিনিস লিখে দিয়েছেন। সেই জিনিসটার নাম কি? সেটার নাম হলো ঈমান। মারহাবা মারহাবা। তো এই পৃথিবীতে এমন কিছু মানুষ এসেছেন যাদের কলবে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। আল্লাহ বলছেন উলাইকা, তারা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, তাদের কলবে ঈমানের মোহর অঙ্কিত করে দেওয়া হয়েছে, ঈমান লিখে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আরেক ব্যাখ্যায় তাদেরকে নূর দেওয়ার মাধ্যমে তাদেরকে শক্তিশালী করা হয়েছে। তো এরা কারা? এমন কাউকে কি আমরা চিনি কিনা? হ্যাঁ চিনি ভাই, চিনি। এই আয়াত থেকে একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন যিনি নিজের জন্মসাল বের করেছেন, যিনি আবজদি গণনা দিয়ে, আলিফের একটা মান আছে আরবিতে, বার একটা মান আছে, তার একটা মান আছে, এই মানগুলোকে এক জায়গায় এনে উনি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই আয়াতের প্রত্যেকটা অক্ষরের মান আলাদা আলাদা বের করে যোগফল বের করেছেন 1272। তো 1272 কি হয়েছিল? 1272 এমন একটা হিজরি সন, যেই সনে এই পৃথিবীতে দুজন আহমদের জন্ম হয়েছে, একজন বেরলিতে আরেকজন সিরিকুটে। একজনের নাম আহমদ রেজা, আরেকজনের নাম সৈয়দ আহমদ শাহ। দুজন আহমদ, আল্লাহু আকবার। তাহলে যদিও সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি ওনার জন্মসালের ব্যাখ্যা দিয়ে কিছু বলেন নাই, কারণ উনি জানেন যে উনি এমন ব্যক্তির মসলকের উপরে জামিয়া দিয়ে যাচ্ছেন, তিনি সব বলে দেবেন। সেজন্য আলা হযরত নিজের জন্মসাল বের করেছেন এই আয়াত থেকে 1272। তাহলে 1272 সালে যার জন্ম হয়েছে
তার কলবে আল্লাহ ঈমান লিখে দিয়েছে। তাহলে বুঝতে হবে যাদের কলবে আল্লাহ ঈমান লিখে দিয়েছে এমন দুই আহমদ আমাদের কাছে আছে। একজন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই, একজন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই। क्या है আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই? আমি তার জিন্দগির সামান্য কিছু কথা বলতে পারবো, সময় দেওয়া হবে না, এত জুমার নিয়ম আছে। তার বাবার নাম হলো হজরতে নখি আলী খান, তার দাদার নাম হজরতে রেজা আলী খান, সুবহানাল্লাহ। তার মায়ের নাম হুসাইনি খানম, তার আজানি নাম হলো মুহাম্মদ। আমি কেন আজকে এই টপিক নিয়েছি? কারণ আমার তরুণ প্রজন্মের যুবকরা যদি কোনোভাবে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইকে চিনে ফেলে ভালো মতো, তাদের কাছে আইনস্টাইনকে বাচ্চা মনে হবে, তাদের কাছে নিকোলাস কপারনিকাসকে শিশু মনে হবে, তাদের কাছে সক্রেটিস, টলেমি, তাদের কাছে নিউটনকে ছোট বিজ্ঞানী মনে হবে। আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই এত বড় বিজ্ঞানী, এত বড় সায়েন্টিস্ট, যিনি 250 বিষয়ের উপরে 1500 কিতাব লিখেছেন, যিনি ডান হাত বাম হাত দুই হাতে একসাথে কিতাব লিখতেন। ডান হাতে লিখতেন আমার নবীর পক্ষে, বাম হাতে লিখতেন বাতিলের বিরুদ্ধে। এই ব্যক্তিকে চেনার দরকার আছে না নাই? আমরা আলা হযরতের নাম শুনেছি, কিন্তু এই সমুদ্রের এক পেয়ালা পানি আমরা এখনো পান করতে পারি নাই। যার আজানি নাম মুহাম্মদ, সুবহানাল্লাহ জোরে বলেন। যার বাবা ওনাকে ডাকতেন আহমদ মিয়া, যার মা ওনাকে ডাকতেন আম্মান মিয়া, যার নিজের নাম রেখেছেন আব্দুল মুস্তাফা, যার তারিখি নাম হলো আল মুখতার, এবং এই তারিখি নাম আল মুখতারও আবজদি গণনা অনুযায়ী 1272 হয়ে যায়। যিনি ওই ব্যক্তি, গোটা পৃথিবীর প্রথম মুসলমান সায়েন্টিস্ট, পৃথিবীর সৃষ্টিলব্ধ থেকে আমার নবী, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈনের হিসেব আলাদা। এরপরে এই পৃথিবীতে উনি ওই ব্যক্তি যিনি মাত্র 6 বছর বয়সে 2 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়, 6 ঘন্টা মিলাদুন নবীর উপরে বক্তব্য রেখেছেন। তার নাম হলো ইমাম আহমদ রেজা। শুধু তাই নয়, উনি 8 বছর বয়সে, আমরা মাদ্রাসায় পড়াই নবম দশম শ্রেণীতে হেদায়েতুন নাহু, ইলমে নাহুর অত্যন্ত কঠিন এবং অত্যন্ত মূল্যবান কিতাব, যেটা পড়ানোর জন্য অনেক যোগ্যতার প্রয়োজন হয়। ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরবি ভাষায় মাত্র 8 বছর বয়সে। গোটা পৃথিবীর সমস্ত গবেষকরা হয়রান হয়ে গেছে কোন লেভেলের আইকিউ থাকলে 6 বছর বয়সে হেদায়েতুন নাহুর সরা লেখা যায়। তার নাম হলো ইমাম আহমদ রেজা। তিনি প্রথম ফতোয়া দিচ্ছেন 13 বছর 10 মাস 4 দিন বয়সে। 13 বছর 10 মাস 4 দিন বয়সে তিনি ইলমে ফিকার সব পাঠ শেষ করে ফেলেছেন। তিনি ইলমে হাদিস, ইলমে তাফাসির, সমস্ত ইলম 13 বছর 10 মাস 4 দিন বয়সে যিনি শেষ করেছেন, ওনার নাম আহমদ রেজা। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং তখন তিনি ফতোয়া দিয়েছেন, ওনার দাদা, ওনার বাবা, ওনার এই আইকিউ, এই নলেজ দেখে ওনাকে পাগড়ি দিয়ে দিয়েছিলেন মুফতি হিসেবে। তিনি এমন এক পীরের দরবারে গিয়েছেন, মূলত তিনি ছিলেন আহলে বাইতের প্রেমিক, তিনি ছিলেন নবী পরিবারের প্রেমিক। তিনি পীর ধরেছেন আলে রসুল মারহারাবি রহমতুল্লাহ আলাই। গোটা দুনিয়ার নিয়ম হলো পীরকে রিসিভ করার জন্য মুরিদ যাবে। আর ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই যখন পীরের বাড়ির দিকে রওনা হয়েছেন, পীর নিজে খানকা থেকে বের হয়ে রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছিলেন। সবাই জিজ্ঞেস করছে, হুজুর আপনাকে তো আগে কোনোদিন এভাবে রাস্তায় বের হতে দেখি নাই। বলে, আজকে এমন একজন আসতেছে আমার দরবারে, যার আগমনের কারণে আমি আমার নবীর মুহাব্বতের খুশবু পাচ্ছি। সেজন্য আল্লাহ ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি আমার নবীর ইশক এবং মুহাব্বতের খুশবু পাচ্ছি, তাই আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির পীর আর রসুল মারহারাবি ওনাকে বায়াত করানোর সাথে সাথে
13 সিলসিলার খেলাফত দিয়ে দিয়েছেন। বলে হুজুর মাত্র বায়াত হয়েছি, এখনো তো আমাকে কিছু দেখলেন না। বলে আহমদ রেজা, তুমি এমনভাবে তৈরি হয়ে এসেছো, তোমাকে দেখার কিছু নাই। আমি হাসরের মাঠে আল্লাহ যদি আমি আলে রসুল মারহারাবিকে জিজ্ঞেস করে কি নিয়ে এসেছো, আমি আল্লাহকে বলবো আহমদ রেজাকে নিয়ে এসেছি। এমন কথা যার পীর বলেছেন তিনি হলেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আপনারা অবাক হয়ে যাবেন যার খলিফা সম্পর্কে শুনলে। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির এমন এমন খলিফা, ওনার 81 জন খলিফা 28 জন আরব দেশে জাজিরাতুল আরবের বাসিন্দা ছিল। বিশ্ববিখ্যাত আলেম, যারা আরবিতে তুখর আরবি, খাঁটি আরবি, এমন 28 জন আরব দেশের বড় বিশ্ববিখ্যাত আলেম ছিল ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর খলিফা। একজন ছিলেন আফ্রিকায় ওনার খলিফা, 34 জন ভারতে, 12 জন পাকিস্তানে। যার খলিফার মধ্যে আছে খতিবে মসজিদুল হারাম, সুবহানাল্লাহ জোরে বলেন। খতিবে মসজিদুল হারাম আল্লামা শেখ মোহাম্মদ সালি কামাল আল মক্কি, যিনি ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। খতিবে মসজিদুল হারাম আল্লামা শেখ মৌলানা আব্দুল্লাহ ইবনে আহমদ আবুল খায়ের মিরদাত আল মক্কি, তিনি ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর খলিফা ছিলেন। আফ্রিকার মুহাদ্দিসে বিলাদে মাগরিব আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হাই ইবনে আস-সৈয়দ আব্দুস সত্তার আল কাত্তানি, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর খলিফা ছিলেন। তিনি কত বড় সমুদ্র, যাকে নিয়ে ভারতের 12 জন গবেষক গবেষণা করে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। বিষয় একটা, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। পিএইচডি ডিগ্রি কি জিনিস? ডক্টর অফ ফিলোসফি কাকে দেওয়া হয়? একটা সাবজেক্ট দেওয়া হয়, ওই সাবজেক্টে টোটাল গবেষণা করে পুরো পৃথিবী থেকে চুনকে কোনো নকল করা যাবে না, কোনো ধরনের কপি করা যাবে না, আলাদা আলাদা কথা লিখতে হবে গবেষণা করে। ওই গবেষণাধর্মী বইটা যখন ইউনিভার্সিটির পিএইচডি দেওয়ার যারা কমিটি থাকে ওনাদেরকে দেওয়া হয়, শিক্ষকদের, ওনারা যাচাই বাছাই করার পর ডক্টর লেখার অনুমতি দেয়। তাহলে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি কত বড় জাত হলে, যাকে নিয়ে ভারতের 12 জন গবেষক পিএইচডি করেছে আলাদা আলাদাভাবে। এরপর আমেরিকার একজন গবেষক পিএইচডি করেছেন, এরপরে পাকিস্তানের 10 জন গবেষক পিএইচডি করেছেন, বাংলাদেশে একজন করেছেন। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ডক্টর নাসির উদ্দিন নাইমি সাহেব কিবলা মুজ্জাজিল্লাহুল আলী, আরও কেউ থাকলে থাকতে পারে। এরপরে 10টি এমফিল গবেষণা হয়েছে, তার মধ্যে 3টি মিশরে। ওনাকে নিয়ে আরবি ভাষায় 5টি কিতাব রচিত হয়েছে, উর্দু ভাষায় 46টি কিতাব রচিত হয়েছে, ইংরেজি ভাষায় 5টি কিতাব রচিত হয়েছে, বাংলায় 6টি নয়, আরও অনেক হয়ে গেছে এতদিনে। ওনাকে নিয়ে পুরো পৃথিবী হয়রান যে এটা কি জাত আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে। আমি ওনার নাত রসুলের সাইটটাতে যদি না যাই আমার অন্তর ঠান্ডা হবে না। আজকে আপনারা যেগুলো শোনেন, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চश्मे आलम से छुप जाने वाले, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है, जमाना तारीक हो रहा है कि महरे कब से निकाब में है, लमियाती नजीर कफी नजरिन मिसले तू न शुद्ध पैदा जाना, जगराज ताज तो रेसो रेसो এ তুজকো শাহেদ সরা জানা। শুধু তাই নয়, জামিয়ার অ্যাসেম্বলিতে প্রতিদিন সকাল 8:15 যেই নাত পড়ে পড়ে জামিয়ার ছাত্ররা প্রথমে ইশকে রসুলের সবক নেয়। সবসে আলা ও আলা हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। এ সব যিনি লিখেছেন তার নাম আহমদ রেজা। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার কলমের এই অবস্থা তার দিলের কি অবস্থা। যদি তার দিলটা দেখা যেত তিনি কত বড় আশিকে রসুল। আয় হায় হায় হায়। ইমাম আহমদ রেজাকে জিজ্ঞেস করছি, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। কেন আপনি দিলের কথা কেন বললেন? উত্তর আসে, লাইট দিয়ে রাস্তা আলোকিত করা যায়, লাইট দিয়ে ঘর আলোকিত করা যায়, লাইট দিয়ে মাঠ আলোকিত করা যায়, কিন্তু দিল
পৃথিবীর কোনো কারেন্টের লাইট দিয়ে আলোকিত করা যায় না। দিল যদি আলোকিত করতে হয়, আমার নবীর মুহাব্বতের নূর লাগে, আমার নবীর ইশকের নূর লাগে, আহলে বাইত রাসূলের মুহাব্বত লাগে, সাহাবায়ে কেরামের মুহাব্বত লাগে। আলে রাসূলের মুহাব্বত থাকলেই দিল আলোকিত হয়। আমার এখানে অবশ্যই এই মসজিদে আমাদের দরবারের পীর ভাইয়েরা, আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা আছেন। তাদের জন্য মেসেজ কি দিয়েছেন ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই, গাউসে পাক শাহিনশাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই শান লিখতে গিয়ে লিখছেন, ওগো আব্দুল কাদের জিলানী, তুঝসে দর, আপনার ঘরের দরজা, দর সে সগ, দরজার কুকুর, সগ সে হে মুঝকো নিসবত, ওই কুকুরের সাথে আমার সম্পর্ক। বলে আপনি গৌসুল আজম শাহিনশাহ বগদাদের মকাম তো অনেক উপরে, আপনার কাছাকাছি আমি যাচ্ছি না, বরং আপনার ঘরের দরজার কাছেও না, ঘরের দরজায় বসে থাকা যে কুকুরটা আপনার পালা, আমি আহমদ রেজার সাথে ওই কুকুরের সম্পর্ক আছে। বলে কি ধরনের সম্পর্ক? মেরে গর্দন মে ভি হ্যায় ডোর কা ডোরা তেরা, আমার গলায়ও আপনি গৌসে পাকের বেল্ট আছে, যেভাবে আপনার কুকুরের গলায় আছে। তো ইস নিশানি কে जो सग है नहीं मारे जाते, हशर तक मेरे गले में रहे पट्टा तेरा। এই নিশানিওয়ালা কুকুর যারা থাকে তাদেরকে কেউ মারে না, কারণ কুকুর দুই রকম, একটা ফালতু একটা পালতু। যেটা পালা কুকুর তার গলায় বেল্ট থাকে, কেউ তাকে মারতে পারে না। তো ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন হাসরের মাঠে আল্লাহর দরবারের ফেরেশতারা গুনাহগারদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি বলবো আমার গলায় গাউসে পাকের বেল্ট আছে। উনি মাত্র 8 ঘন্টায় 186 পৃষ্ঠার কাছাকাছি আদ-দৌলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া কিতাব এমনভাবে লিখেছেন ইলমে গায়েবের উপরে, গোটা আরবের আলেমরা অবাক হয়ে আশ্চর্য হয়ে গেছে এবং ওনাকে মানতে বাধ্য হয়েছে।